বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কমন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডাল পেঁয়াজু। আর এই রেসিপিটাকে আপনারা ডালজু বলতে পারেন, কারণ পেঁয়াজিতে কিন্তু এত ডাল ইউজ করা হয় না। যাই হোক, যে কোনো ধরনের ডাল দিয়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর আমি আজকে খেসারির ডাল দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমি 1 কাপ খেসারির ডাল এখানে আগে থেকে ভিজিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ভিজতে হবে, এরকম ফুলে ডাবল হয়ে গেছে। আর ডালটা প্রথমে আমি বেটে নেব। আমি গ্রাইন্ডার জারে বেটে নিচ্ছি, একটু আদা আদা করে। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারবেন। ডালটা একেবারে পেস্ট করব না, একটু আদা আদা করব। আর এই রেসিপিতে এরকম আদা আদা ডাল দিয়ে পেঁয়াজটা করলেই অনেক মজা হয় খেতে। তো আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু একটু আদা আদা করে পেস্ট করে নিয়েছি। এবার ডালটা আমি মেখে নেব। ডালের মিশ্রণটা মেখে নেব। হাফ চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম, স্বাদ মতো কাঁচামরিচ দিলাম। আমি এখানে লাল মরিচও একটু ইউজ করব। আর পেঁয়াজ দিচ্ছি 1 বাটি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। লবণ দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আমি মেখে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচের একটু কম। পেঁয়াজও ক্রাঞ্চি করতে অনেকেই চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার কিংবা বেকিং পাউডার ইউজ করে থাকেন। আজকে আমি কিচ্ছু ইউজ করব না, সিম্পল ওয়েতে রেসিপিটা শেয়ার করছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আমি ভালো করে মিশ্রণটা মেখে নিচ্ছি। আর এ পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য আমি কিছু ইউজ করব না, এখানে ভালো করে শুধু মেখে নিচ্ছি। আর লবণটা চেক করে নেওয়া যায় এই পর্যায়ে। আমার লবণটা পারফেক্ট আছে। যাই হোক, আমার মিশ্রণটা কমপ্লিট। ভেজে নেওয়ার জন্য এভাবে করে হাতের মধ্যে চেপে চেপে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নেব। তো চুলা অন করে আমি পরিমাণ করে তেল নিয়েছি। তেলটা একেবারে হাই হিটে গরম করে নিই, মিডিয়াম টু লো হিটে আছে। আর এভাবে করে প্রত্যেকটা পেঁয়াজও দিয়ে আমি এক পাশটা আগে একটু হতে দেব, তারপরে উল্টে পাল্টে মুসমুসে একটা টেক্সচার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি। চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে। এভাবে করে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার হিটটা একেবারে হাই হিটে দেওয়া যাবে না, এতে করে উপরে চট করে কালার ধরে আসবে আর ভিতরটা ভালো করে কুক হবে না। তো এভাবে করে প্রত্যেকটা পেঁয়াজও আমি ভেজে তুলে নিচ্ছি। আমার পেঁয়াজ একেবারে পরিবেশনের জন্য রেডি। দর্শক, খেতে কিন্তু অনেক মজা ছিল। সাধারণ রেসিপিতে এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।